প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা লাইভটি যে যেখান থেকে দেখছেন, লাইভটি শেয়ার করবেন। দর্শক, আজকে 20তম দিন মরা নদীর কাজের আপডেট দেখেন। 20তম দিন ও মরা নদীর কাজের আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কিন্তু ময়লাই পরিষ্কার করা শেষ হচ্ছে না। এত ময়লা জমেছিল, দেখেন কি পরিমাণ ময়লা। কি পরিমাণ ময়লা আজকে 20তম দিনের কাজের আপডেট দেখেন সরাসরি, কিন্তু ময়লাই শেষ হচ্ছে না। এত ময়লা, এত ময়লা জমেছিল, প্রায় 50 বছরের ময়লা পরিষ্কারের কাজ। আপনারা দেখেন যে কি পরিমাণ ময়লা মরা নদীতে। মরা নদীর ফেনা পরিষ্কার হয়েছে, কিন্তু ময়লা পরিষ্কার এখনো হয় নাই। আমরা আশা করি প্রায় 1.5-2 মাস লাগবে ময়লা পরিষ্কার করতে। যে পরিমাণ ময়লা এই মরা নদীতে হয়েছে দেখেন আপনারা, কি পরিমাণ ময়লা। এই মরা নদী সুমন ভাই বলছিলেন যে এটারে পরিষ্কার করে, পানি পরিষ্কার করে এটার মধ্যে নৌকা দৌড়াইবে, সেই পরিষ্কারের কাজ চলছে। দেখেন মানুষ কি পরিমাণ ময়লা। যে এই তো ময়লা সোনারঘাট মরা নদীতে আমরা জানি একসময় এটা কয় নদীর একটা অংশ ছিল, তারপর কয় নদী আমাদের ওই পাশে চলে যায় উত্তর। দেখেন কি পরিমাণ ময়লা। আজকের আপডেট দেখেন আপনারা। এত ময়লা আমরা জানি না কতদিন লাগতে পারে। দোয়া করছিলেন এই বছরকালীন সময়, ওই লোক কিন্তু এখনো দেখেন যে কি পরিমাণ ময়লা হচ্ছে। জানি না কতদিন লাগবে ময়লাগুলো শেষ হইতে, যে এই ময়লা কবে যে শেষ হবে। আসলে আমি মনে করি যে লাইভটি শেয়ার করবেন দর্শক, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেন যে সুমন ভাইয়ের ময়লা, যে এত ময়লা জীবনে ময়লা পরিষ্কার করতে পারে নাই কোনো এমপি মন্ত্রী, কিন্তু সুমন ভাই এমপি হয়ে শপথ গ্রহণ করার পরে মরাঙ্গে নেমেছিলেন। আপনারা সবাই ভিডিও দেখছেন। এমপি হয়েও মরা নদীতে কিভাবে নেমেছিল এই ময়লার আবর্জনার মধ্যে। যত মাটি কুদা হচ্ছে ততই ময়লা বের হচ্ছে। জানি না এই ময়লা কবে যে শেষ হবে। প্রত্যেকটা লাইন কিন্তু অনেক বিভিন্ন জায়গা থেকে দেখেন আমরা, তো এতে কিন্তু আমাদের একটা মোটামুটি ভালো একটা উৎসাহ হয়। দুলাল ভাই, একটা জিনিস জানতে চাই আপনার কাছে, কেউ যদি আমাদেরকে নোট করে যে আমরা যোগাযোগ করবো কীভাবে আপনাদের কাছে, আপনারা যদি মোবাইল নাম্বারটা বলেন। আজিদুলাল কমেন্টের নাম্বারটা দিয়ে দেন। আপনার নাম্বারটা যদি মুখে বলতেন একটু বলেন, পুরো নাম্বারটা। আমার নাম হচ্ছে আজিদুলাল। আমি আপনারা জানেন যে এই মরা নদী আপনার চিতাকরণ প্রকল্পের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি। নাম্বার হচ্ছে আপনার 01711-280-175। তো আপনারা আসলে নাম্বারটা আমিও আবারও হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে লাইভটি শেয়ার করবেন। দেখেন যে কি পরিমাণ ময়লা জমেছিল এতদিন। এগুলা ময়লা জানি না কতদিন লাগতে পারে যে ময়লা পরিষ্কার করতে। এত ময়লা কবেই শেষ হবে। লাইভটি শেয়ার করবেন দর্শক, সবাইকে দেখার সুযোগ করে দেন যে এত ময়লা কোনো এমপি মন্ত্রী জীবনে এমপি হয়েই সংসদে শপথ গ্রহণ করার পরেই নেমে যায় না। একমাত্র সুমন ভাই, আমাদের ব্যারিস্টার সুমন ভাই নেমেছিলেন যে ময়লা পরিষ্কারের কাজে। সুমন ভাই যে কথা দেন সেই কথা রাখার চেষ্টা করেন। সুমন ভাইয়ের কথাগুলার এক্সকাভেটর দিয়ে এগুলো ময়লা তোলা হচ্ছে, নদী থেকে উপরে তোলা হচ্ছে। তারপর এই যে ট্র্যাক্টর আসছে ময়লা নেওয়ার জন্য। দেখেন
ট্রাক্টর এখন ময়লা ভরা হবে, দেখেন ময়লা নিয়ে পালানো হচ্ছে। দড়ি দেওয়া খাই না, সব একসাথে তোলা করছি জানে। আজকে রাত্রে প্রায় 12টা মতো আমরা মাল তোলা করছি। আজকেও আশা করি আপনি 12টা 1টা মতো আমরা পাচ্ছি। দেখেন এখন ট্রাক্টর আসছে, ট্রাক্টরে ময়লা তোলা হবে, যে কি পরিমাণ ময়লা আপনারা দেখেন। যে সুমন ভাই যে কি আপনারা কাজ করতেছেন চুনারঘাটের জন্য, আমরা আশা রাখি এই নদীটা যদি পরিষ্কার করে, সুমন ভাই যে কথা দিয়েছিলেন যে আমাদের ঢাকার মতো একটি লেক করে দিবেন, হাতির ঝিলের মতো, মানুষ বিকালে ঘুরবে। কি পরিমাণ পলিথিন পালানো হয়েছে এই ময়লার কূপের মধ্যে। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যে আজকে 20তম দিনের কাজের আপডেট। 20তম দিনের কাজের আপডেট আজকে সবাইকে দেখার সুযোগ করে দিন যে কি পরিমাণ ময়লা আবর্জনার মধ্যে। আমরা আশা রাখি আপনারা সবাই জানেন যে 3 তারিখে বড় একটি অনুষ্ঠান হতে যাচ্ছে চুনারঘাটে। সেই অনুষ্ঠানের আগে ময়লা পরিষ্কারের কাজ পরিষ্কার করা হয়ে গেছে। এখানে কিন্তু কচুরিখানা নাই আমরা দেখতেছি। এখানে কিন্তু প্লাস্টিকের যে বোতলগুলো রয়েছে এটা হয়তো আজকের দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আগামীকালকে হয়তো আপনারা একটু আপনাদেরকে হয়তো ভালো একটা আপডেট দিতে পারবো, একদম ক্লিন দেখাতে পারবো আশা রাখছি। দর্শক আপনারা দেখেন যে কি পরিমাণ ময়লা। একটা কথা বলছেন যে সুমন ভাই এমপি হওয়ার পরে ময়লার সুমন ভাইয়ের পিচ চাটতেছে না, কিন্তু সুমন ভাই ময়লার পিচ চাটতেছে না। আপনারা জানেন যে সুমন ভাই আজ সংসদে যাবেন, আমরা দেখতে পারবো যে সুমন ভাই সংসদে বক্তব্য দিবেন। তারপরে আপনারা বৃহস্পতিবার রাতেই চলে আসবেন আমাদের চুনারঘাটে। আবার আইসি দেখবেন, আপনারা দেখতে পারবেন যে মরা নদীতে কাজ সুমন ভাই নেমে যাবেন। কোনো এমপি মন্ত্রী জীবনে আমি দেখি নাই যে ময়লা পানির মধ্যে বা ময়লার মধ্যে নামতে। এই যে দেখেন একটা মানুষ, একটা পিচ্ছি বাচ্চা নামছে ময়লার মধ্যে, দেখেন কি পরিমাণ ময়লা, তারপর একটা বাচ্চা কিভাবে নামছে। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে কি পরিমাণ ময়লা বাগারে পরিণত হয়েছে সোনারঘাট মরা নদীতে। ওই কোনাটা কোনা করে দেন, ওই কোনাটা বামে দিকে দিলাম। আরো সামনে আর পিছনে ওকে ঠিক আছে।
আগে যে নদী ছিল এই নদীটা আমরা ফিরে পেতে চাই। আমাদের সুন্দর নৌকা দিয়ে মানুষ বিকালে ঘুরবে, সিঁড়ি হবে, সিঁড়ি দিয়ে নামবে। এটাই একটা স্কুলের পাশে দেখেন, ডিসি হাই স্কুলের পাশে এত ময়লা গন্ধে মানুষ। জানতে চাইছেন আরেক ভাই আমাদের মাঝে লিখছেন, ভাই সুমন ভাই সামানগুলো থেকে না কমাই আছে। সুমন ভাই ধন্যবাদ, ওদি ভাই ধন্যবাদ আপনাকেও ভাই। আসাদ ভাই লিখছেন ধর্মগড় থেকে দেখছেন, ধন্যবাদ আসাদ আলী। জামাল মিয়া ধন্যবাদ। এলেক সুজিব ভাই কত টাকা লাগে বলেন ভাই, ধন্যবাদ ভাই। আসলে ভাই টাকার এটার কোনো পরিমাণ নাই। ইনশাল্লাহ আপনারা স্বেচ্ছায় আপনারা যে যোগ্য দিতে চান আপনারা চলে আসেন আমাদের এই জুনাঘাটে সরাসরি। আমাদের নাম্বার আছে, দুলাল ভাই নাম্বার দেওয়া আছে। পাশাপাশি আপনারা চাইলে দুলাল ভাইয়ের সাথে আপনারা আলাপ করে সেটা পৌঁছে দিতে পারবেন। তাই আমি ভাই টাকার নির্ধারণ আমি বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক ভাই লিখছে ইনশাল্লাহ ইলেকট্রিক ভাই নাম্বার দাও। আইতেছি আমি 2000 টাকা দেবো ভাই। ধন্যবাদ আপনাকে। যত দেন ভাই, এটা দুলাল ভাইয়ের সাথে আপনি নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা যোগাযোগ করবেন। আমি এই জন্যই আমি লাইভে আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম। আর আপনারা বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন ভাই। প্রিয় দর্শক, আপনারা লাইভটি শেয়ার করবেন। দেখেন যে মানুষ কি পরিমাণ কষ্টে ছিল এতদিন ময়লার, সময়ের ব্যাপার। এত ময়লার কারণে। দেখেন সুমন ভাই এই ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর একটি পরিবেশ করতে যাচ্ছেন। আপনারা জানেন যে 3 তারিখ একটি সোনারঘাট বিশাল জনসভা হবে। প্রধান অতিথি হিসেবে আসবেন আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। তারপরে আসবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তারপরে আসবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুলাইমান সুকন, সালমান মুক্তাদির। তারপরে জনপ্রিয় শিল্পী তাসিফ খান। আপনারা জানেন আরো অনেক আপনারা জানেন। সকলের দাওয়াত রইল যে 3 তারিখ আসবেন। তৌহিদ আফ্রিদি, তারপরে সুলাইমান সুকন, তৌহিদ আফ্রিদি। তারপরে আমাদের এমপি পলক ভাই, উনি আসলে তাসিফ খানও আসবে, গান গাইব। এই যে যেখানে দর্শক আপনারা লাইভটি শেয়ার করেন। আগামী 3 ফেব্রুয়ারি আমাদের সোনারঘাটে আসতেছেন সব সেলিব্রিটিরা। আরও আসবেন, অনেক আসবেন। আমাদের 4-5 জনের নাম আমরা হয়তো জানি আসবেন, যে অনেক আসবেন, অনেক এমপি মন্ত্রী আসবেন। পরিশেষে লাইভটি সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।